একটা এনকাউন্টার, বদলে গেল ধারণা। পুলিশ বরাবরই শাসক দলের খেলনা ছোটা ভীম হয়েই রয়ে গিয়েছিল। গত 15 বছরে পুলিশকে কার্যত ভাড়ে পরিণত করেছিল শাসক দল। কখনো পুলিশ মুখ লুকিয়েছিল টেবিলের তলায়, কখনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর আত্মীয় বুক ফুলিয়ে চড় মেরেছিলেন পুলিশ আধিকারিককে। 2011 সালের আগে শালবনী ও গড়বেতায় মাওবাদী উপদ্রুত সময় বিভিন্ন থানা এলাকায় অতর্কিত মাও হামলায় একাধিক পুলিশ কর্মী শহীদ হয়েছিলেন। 2019 সালে সন্দেশখালী এলাকায় দুষ্কৃতীদের গুলিতে একজন ভিলেজ পুলিশের মৃত্যু হয়েছিল। 2014 সালে বীরভূমের দুবরাজপুর থানা এলাকায় বোমাবাজিতে মৃত্যু হয়েছিল সাব ইন্সপেক্টর অমিত চক্রবর্তীর। তারও আগে 2013 সালে গার্ডেন রিচ এলাকায় ছাত্র সংসদ নির্বাচনে সহিংসতায় এএসআই তাপস চৌধুরী প্রাণ হারান। এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে। কিন্তু রামকৃষ্ণের কথায় পুলিশ ছবল মারা তো দূরের কথা, ফোঁস পর্যন্ত করেনি কখনো। এরপর পালাবদল, পার্ক সার্কাসে আক্রান্ত হলো পুলিশ। মুখ্যমন্ত্রী বার্তা দিলেন জিরো টলারেন্সের। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। এটা জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশান আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। এরপরেই সিনেমার পুলিশদের মতো বদলে গেল বঙ্গ পুলিশ। রাস্তায় দড়ি বেঁধে ঘোরালো সন্ত্রাসের কারিগরদের, দুষ্টের দমন করলো, শিষ্টের পালন করলো। হঠাৎই বারুইপুর ধর্ষণ কাণ্ড, গ্রেফতার হলো 4 অভিযুক্ত। তাদেরই একজন প্রভাস মণ্ডল পুলিশকে চিনতে ভুল করেছিল। ধরে নিয়েছিল পুলিশকে ইট মারা যায়, পুলিশকে ধমকানো যায়, পুলিশের বন্দুক কেড়ে চমকানো যায় আগের মতো। পাল্টা বুলেটটা যখন কোমরে লাগলো, তখনই বোঝা গেল পুলিশ আর সেই নরম মাটি নেই যেখানে সহজে আছড়ানো যায়। আপাতত প্রভাস মণ্ডলের কাহিনী এখানেই শেষ, রইল বাকি 3। তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে ক্যাপিটাল পানিশমেন্ট। বার্তা মুখ্যমন্ত্রীর। বিরোধিতা চলতে থাকবে, পুলিশের বিরুদ্ধে হয়তো স্লোগান উঠবে, কিন্তু অন্যায়কে কিছুতেই রেয়াত করা হবে না। ক্যালকাটা নিউজ।